আমরা এখন যাচ্ছি মন্দারমণি, বাসে আছি, 5 ঘন্টা লাগবে। আমরা বাসে উঠেছি 9টা, আর 1:15-তে বললো যে আমরা গিয়ে পৌঁছাবো। আমার শরীরটা খারাপ করে ফেলেছে, সকালে উঠে বমি হয়েছে। আর আমরা কালকে দুপুরে খেয়েছিলাম, এখন অবধি আমরা কিছুই খাইনি। কালকে দুপুরে কস্তুরিতে খেয়েছিলাম, কালকে দুপুরে কস্তুরিতে খাওয়ার পর এখন অবধি আর কিছু খাইনি আমি। আমার মা খেয়েছে। আর এদিকে মা যাওয়ার আগে বাবার সাথে কথা বলে নিচ্ছিল। তো এরই মাঝে বাস একটা জায়গায় স্টপ দিল, তো ওখান থেকে নিয়ে নিলাম একটা ডিম টোস্ট, বাট খেতে খুবই বাজে ছিল। এরপর আমাদের ফাইনাল ডেস্টিনেশনে এসে পৌঁছালাম। তো ওখানে গিয়ে মা একটা আমাকে ডাব কিনে দিল, বিকজ খুবই ডিহাইড্রেশন হচ্ছিল। এরপর বাস থেকে নেমে আমরা একটা টোটোয় চাপলাম, আবার 20 মিনিটের জার্নি। আমরা পৌঁছে গেছি এখন আমাদের রিসোর্টে। এদিকে বেশ রোদ, আমাদের এখানে রোদ নেই। নেই। থ্যাংক ইউ। যাওয়ার পরে আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিল, তারপর আমরা আমাদের রুম পেয়ে গেছি। তো রুমটা ভালোই ছিল। এটা হচ্ছে আমাদের রুম 2 দিনের জন্য। রুম থেকে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা ফাইনালি লাঞ্চ করতে চলে গেলাম। অ্যান্ড আমাদের লাঞ্চে ছিল প্লেন রাইস, ঝুরি আলু ভাজি, তারপর ছিল স্যালাড, আর তার সাথে ছিল একটা অমলেট। অমলেটটা খেতে খুবই টেস্টি হয়েছিল। ডিমের ভিতরে টমেটো দিছে, টমেটো ওই তো দি টমেটো দিছে, ওই তো দি নো মাদে দিতা। আমরা এখন বিচের জন্য বেরিয়েছি, বিচে যাব রাতের বেলা। এসে রেস্ট করেছি, খেয়েছি, সুইমিং পুলে একটু মজা করেছি। নামতে তো পারি না, বিকজ প্রচণ্ড ঠান্ডা জল। আমি তো হ্যাঁ, ও নেমেছে, আমি নামিনি, সাহস নেই, এত ঠান্ডা। আর এখন বেরিয়েছি বিচে যাব বলে, মন্দারমণি। কালকে যাব দীঘা। সুন্দরই তো লাগছে, বাট যেতে তো আমার ভয় করছে। আমাদের ওয়েলকাম হচ্ছে গাইস। বাট আমি যাব না, আমি ভয় লাগে। এখানে এসে আমার মুখের 12টা বেজে আছে। এরকম শুকনো শুকনো কেন লাগছে আমি বুঝতে পারছি না। একটা কলকাতার ভাইরাল জিনিস এনেছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে অরুণ আইসক্রিম। সুপার। আচ্ছা নে বাবারটা নে। তোমারটা কেমন? খুবই টেস্ট। তোমারটা
টেস্ট সবার ফ্লেভার আলাদা, সব আইসক্রিম আলাদা আলাদা ফ্লেভারের, বাট সবগুলো স্বাদ। আমি ভেবেছি একটা হয়তো স্বাদ এত একটা হবে না। স্মেলগুলোও খুব সুন্দর।